আমি বসছি, মাস্টার মশাই আমি একটু পরে বসছি। ঠিক আছে শুরু করেন, আপনি বসুন না ভাই, আরে শুরু করেন না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আপনি আরে আপনি শুরু করেন না। যে হাদিসটা বললে ওইটা দোহরাও একবার, আপনি বলুন, আপনি বলুন না, হাদিসটা তো তোমরা মানে কিয়ামত পর্যন্ত 72টি ফিরকা হবে। তো 72 ফিরকার মধ্যে একটি হবে জান্নাতি, একটা জান্নাতি। এবারে জান্নাতি একই হবে, একটা জান্নাতি, জান্নাতি বলা হয় না, নাজাত প্রাপ্ত বলা যাবে না। একটি পরিত্রাণ পাবে মুসলিম সমাজের 72টি ফিরকা অর্থাৎ দল হবে। সেই 72টি দলের মধ্য দিয়ে একটি দল হবে মানে পরিত্রাণের উপযোগী। শুদ্ধ করে বললাম আর কি, যদিও আমি বাংলা জানি না। হিন্দু জানা বলছেন, বাংলা জানা কি জানতেন? ব্যাপারটা তো সেইখান থেকে হচ্ছে গন্ডগোল, ডাল খিচুড়ি হয়ে যাও। যাই হোক, মানে একটি দল হবে যাকে নাকি আমরা নাজাত প্রাপ্ত। নাজাত শব্দের অর্থ হলো তাকে পরিত্রাণ, আমরা তারা তাকে পরিত্রাণ দিবেন, এই তো বাকি মুক্তি দিবেন। তো বাকিগুলো মুক্তি পাবে না, নাজাত প্রাপ্তি নয়। চলো মুক্তি শব্দের করতে হবে, যদি অভিযোগ থাকে সেটা অবশ্য আমি একটু সরিয়ে দিচ্ছি। আবার बांग्ला में नाजात प्राप्त नॉय। हिंदी में तो बोलिए ना, हिंदी में आपको सुविधा होता है? हिंदी में मुझे तो सुविधा है, लेकिन मैं कर लूँगा, बाद में हिंदी कर लूँगा। ठीक है। तो মানে অন্যটি নাজাত প্রাপ্ত হবে না, একটি দল হবে যারা পরিত্রাণের ভাগী, অর্থাৎ তাদের উপরে কোনো অভিযোগ থাকবে না। এই তো ফিরকাটা হবে কটা? 72। ঠিক তো? টাইম থেকে বাবা 72টি ফিরকা হলো। সেই ফিরকাগুলো কি ইসলামের আয়ত্তে আসবে, ইসলামের দায়রায় আসবে না ইসলামের বাইরে? ওটা আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ বলো, ওটা আপনার প্রশ্ন তো? এটা হলো আপনার প্রশ্ন শেষ তো হবে। এখন আপনি বলছেন যে 72টা দলের মধ্যে একটা দল নাজাত পাবে, আর বাকি 71টা আমি তুমি নিজেই বলো। না, আপনি অভিযোগ করছেন এর উপরে, এই হাদিসটা আমি অভিযোগ করিনি। আমি তো আমার অভিযোগ এখন শুনলে তো দাঁত করে হাতে এসে যাবে। আমি এখন অভিযোগ করিনি, আমি তোমার শব্দের কথাই আমি বলছি যে একটি দল হবে নাজাত প্রাপ্ত, বাকি দল নাজাত পাবে না, তাই তো? সেই দলটি হবে কটি? 72টি। সেই 72টি দল কি ইসলামের না ইসলাম বিরোধী? এখানে যে আপনি যে বলছেন যে 72 দলের মধ্যে একটা দল নাজাত পাবে, তো এখানে কিরকম যাদেরকে বলা হয়েছে নাজাত প্রাপ্ত হবে একটি দল, ওখানে তারপরে হাদিসের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ কোন দলটা নাজাত পাবেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বললেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে পথে যাবে সেই পথে যারা চলবে তার নাজাত পাবে। এটা তো প্রতিটা ধর্মেই বলে কথা। হ্যাঁ, ও তো আরবিতে বলো ওইটাই যেটা বললে একটু আগে বলেছি। ওমা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আছে আমি এবং আমার সাহাবীরা যে পথে অবলম্বন করে সেই পথে যাবে। ওমা আনা একদম সোজা জিনিস, খুব মানে সরল ভাবে বোঝা যাবে। ওমা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এবং আমার পথে এবং আমার সাহাবায়ে কেরামদের পথে যাবে। এবারে বলো, দেখো এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানছেন না যে অন্য যারা তারা আমাদের সাহাবী অথবা নয়, অন্য যারা দল। হ্যাঁ, অন্য দল বলতে মানে 72টি তো দলটা তো একটি নয়। সাহাবী কি হয়ে যাচ্ছে? কারণ সাহাবী হবে না। সাহাবী কাকে বলে? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে জীবদ্দশায় দেখেছে তারা সাহাবী। সাহাবী তো মুসলমান অবস্থায় মারা গেছে, সাহাবী শব্দ। তাহলে ওই দল কথালে সাহাবী কি হবে? খুব তাড়াতাড়ি পালাতে হবে না, ধীরে ধীরে চলে যাবো এক জায়গায় স্টেশনে। সাহাবী শব্দের অর্থ হলো যারা সঙ্গী সাথী সচক্ষে, হ্যাঁ, তাদের সাহাবী বলা হয়, তাই তো? তো এবারে সেই সাহাবীদের মধ্যে উনি সাহাবী বললেন যে যারা আমাকে মানে এবং যারা আমার সাহাবীদের সমগামী, ওখানে ওই সাহাবী সমগামী
साथ चलने वाला হ্যাঁ নিয়ে যাবো তবে তারা ছাড়া অন্য কেউ নাজাত প্রাপ্ত হবে না। হ্যাঁ ঠিক আছে? তারা ছাড়া এখানে কি বলা হয়েছে আপনি প্রশ্নটা ভুল করুন তো। এখানে বলা হয়েছে যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করবে, এখানে বলা হয়েছে অনুসরণ, যারা আমাকে অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে তারাই নাজাত পাবে। তো সাহাবায়ে কেরাম বাবা আমার, আমি 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 লেখাপড়া বেশি জানি না, আমি খুব সহজভাবে ছোট ছোট কথা নিয়ে। আপনি সাহাবীর ডেফিনিশনটা ঠিক করে করছেন না। সাহাবী ডেফিনিশন কেন? সাহাবী বললাম না, সাহাবী মানে সাথ চলনে वाला, যে সচক্ষে তাকে দেখেছেন, যে মুসলমান তার কথা শুনেছেন, সচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং শেষ পর্যন্ত ঈমান অবস্থায় মারা গেছেন। মানে কোন সাহাবী যদি শেষ জীবনে ঈমান হারাই মারা যায়, সে তো সাহাবী থাকবে না, সাহাবী থেকে তো বাদ পড়ে যাবে। সাহাবী বলা হয় তাকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে কেউ বলে দেখেছেন বেঁচে আরে বেঁচে থাকা অবস্থায় নাও না, মারছো কেন এত তাড়াতাড়ি? মাঝি কোথায় আপনি বলে সাহাবীর মেরে- ডেফিনিশন বলেন না, না, না। মারিনি, সাহাবীর ডেফিনিশন বলেন। তো আমি সে মারা যাওয়া অনেক সাহাবী ছিল যারা ছিল কি বলে যে তোমার শোনার ধৈর্য নেই ভাই। বলুন আমি বলছি যে মারা যাচ্ছে না, সে কি অবস্থায় মারা যাচ্ছে সেটাই তো বলছি মুসলমান অবস্থায়। নো ডিয়ার, সে কি অবস্থা মারা যাচ্ছে এখন কেউ জানে না। তো আমি সেখানে যাইনি এখন, আমি জীবন্ত অবস্থায় নিয়ে যাচ্ছি। যে জীবন অবস্থায় এখন এবারে বলতে আমি সব ছেড়ে দিচ্ছি, দেওবন্দি আর বেরেলভিওয়ালাদের নাম। দেওবন্দি বলে বাদ ইসলামের হলো ও তো ফিরকা বাদ দেবো। আরে এই ফিরকাই তো সেখানে 72টি হবে, তো সেই 72টি ফিরকার মধ্যে একটি হবে নেজাত প্রাপ্ত, অন্যটি তারা কি সাজা প্রাপ্ত, সাজায়াফতা। সাজায়াফতা তো সাজায়াফতা। এবার কোন হাদিস একটা দেখাও যে কোন হাদিসে বলেছেন তিনি যে এই সাজা ইয়াফতা এ আমাকে মানে না, এ আমাকে আমার অনুগামী নয়, আমাকে ফলো করেনি, আমার ওটাকে অবাধ্য আল্লাহ বলেছে। আগে কেন বলবে যে অনুগামী নয়? এবারে যারা এবারে তো করবে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনে আল্লাহ বললেন মাতিউল্লাহ ওয়াই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ওখানে এসে তারপরে যখন এখানে হচ্ছে কে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি দুটো আয়াত এক করে দিয়েছেন। হ্যাঁ দুটো আয়াত এক করে দিয়েছেন। আলাদা আলাদা নেই, আলাদা। দুটো আলাদা আলাদা। ওখানে বলা কি বলা আছে? আতিউল্লাহ ওয়া আতিউর ওয়া রাসূল তুমি ইতাআত করো মেরি ও মেরি রাসূল কি। আর ওয়া উলিল আমরি মিনকুম আছে তারপরে আমি বলতে চাচ্ছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পেতে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হবে। এবারে বলো যে ফিরকাটা নাজাত প্রাপ্ত সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তবে নাজাত প্রাপ্ত হবে, অন্যথা হবে না। পেয়ে বলতে কি হয়েছে জানেন? জানি তাকে পেয়ে বলতে অনুসরণ করা। হ্যাঁ ওই পাওয়া মানে সেই ওই অর্থে ঠিক আছে। মানে খুব ছাড় ছাড়াতে যেও না, বলুন সব এই ছাড়ায় চলো না একটু। বলুন এবারে সেখানে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেনি তারা নাজাত প্রাপ্ত হবে না। না এবারে যেই দেওবন্দি আর বেরেলভি এই যে আকায়েদ যারা হ্যাঁ। যত বাত ওই আকায়েদ তো 72টি নিয়ে চলছি, আমরা বলছি আলোচনা করছি তো। তো এবারে একটি হবে নাজাত প্রাপ্ত, 71টি হবে তারা নাজাত পাবে না। তারা কি মুসলমান না মুসলমান? তো এই সম্পর্কে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ উত্তর দিয়েছেন মিরকাত শরীফে। মিরকাতে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসের যে ব্যাখ্যা করেছে উত্তর দিয়েছেন। উত্তরটা এইভাবে দিয়েছেন যে নাজাতপ্রাপ্ত দল যারা বিপরীতপক্ষ দল আছে যেমন শিয়া, সব থেকে মতভেদপূর্ণ দল হলো শিয়া। এখন যদি কোনো শিয়া নিজে শিয়া বলে দাবি করে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, সে তো শিয়া থাকছে না, হতে পারে সে নিজে শিয়া বলছে। কিংবা দেওবন্দি, যদি নিজে দেওবন্দি বলে আমি দেওবন্দি, আমি আজকে দেওবন্দি বলছি, দেওবন্দিতে নীতি অনুসরণ করলাম না, ইসলামকে অনুসরণ করলাম না, তাহলে আমি তো বাইরে চলে যাবো। ইসলাম অনুসরণ না করলে তার কোরআন হাদিস মেনে চলছে, ইসলাম অনুসরণ করলো না কি করে? কোরআন হাদিস তার সম্পূর্ণ সব মেনে চলছে, তাহলে ইসলাম অনুসরণ করলো না। সেটাই বলছি আমি আপনাকে, সেটাই বলে যাচ্ছি যে ইসলাম কোনো দলের মধ্যে সম্পৃক্ত করে ইসলাম আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে সেটা যে কোনো দল এর ভেতরে সবাই তো অনুসরণ করছে, তো কোরআন তাকে মানছে, হাদিসকে মানছে, এই শরীয়তকে মানছে, কোনটা মানছে না? এ তো সবাই সেটাকে মানছে। ইভেন মানে না, কেউ বলবে না, আপনি কেউ বলবে যে আমি মানি না, আপনি কি বলবেন আমি হিন্দু ধর্ম মানি না? আপনি বলবেন ঠিক আছে সনাতন ধর্ম মানে না বলবেন, কিন্তু সনাতন ধর্ম নামধারী অনেক আছে যারা সনাতন ধর্ম মানে না। ধর্ম সম্পর্কে লোকেরা জানে না, ধর্ম মানুষের ওটাই বলছি, ইসলাম ধর্ম ঠিক তাই, অনেকে নিজেকে ইসলাম ইসলাম ধর্মের নামই নয়, ইসলাম কোনো ধর্মের নামই নয়। আমরা বাংলা ধর্ম বলছি, ইসলাম হলো দিনের নাম একটা, হ্যাঁ, ধর্ম নয় দিন। সেখানে দিন বাংলা অনুবাদ আমরা দিন ধর্ম মানে বলি। ধর্ম নয়, দিন মানে ধর্ম নয়, দিন মানে হলো সম্প্রদায়। দিন মানে সম্প্রদায় কোথায় আছে? তো দিন মানে কি বলো? দিনে আপনি বাংলা আপনি যে সম্প্রদায় করলেন, আপনি বলুন যে সম্প্রদায় কোথায় আছে?
দিন শব্দ হচ্ছে বাংলাকে সম্প্রদায়। সম্প্রদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্প্রদায়িক যার মনে মধ্যে থাকবে সে জানানো যাবে না। এরকম ধরনের- সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক ওইখানে ইসলাম সাম্প্রদায়িকের বাইরে, সাম্প্রদায়িকতার বাইরে আছে? যখন আল্লাহ পরিষ্কার বলে দিলেন একই দিন ইসলাম, হ্যাঁ, একটা তো জিনিস সেটা সম্প্রদায় হবে না, কি হবে? ওই এই মুহাম্মদের আগে কোথায় ছিল এ? তার আগে আদম আলাইহিস সালাম ছিলেন। ওই আদমকে প্রমাণিত করে দাও কি কোরআনে এখানে সূরা আনামের আয়াত নম্বর 14 কি বলছে দেখো। কত থেকে বার করবো শুধু, হ্যাঁ কত থেকে বার করবো। হ্যাঁ হ্যাঁ বিলকুল একদম যা বলবে তাই দিয়ে দেবো। না, আপনি বলুন, আপনি বলুন। अरे बाबा आप আপনি मोड़ो বলুন। में আপনি কোরআন শুনছেন, বুঝতে পারবো তো আমি। আচ্ছা তো आप फरमा दीजिए হুম। कि मुझको ये हुक्म हुआ है कि सबसे पहले मैं इस्लाम कबूल करूं হুম। और तो मुशरिकों में से हरगिज न होना। কি বলছে এখানে? আরবি শব্দের অর্থ দেবে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আমি বলেছি সূরা আনাম আয়াত নম্বর 14 বলছে। সূরা আনাম আয়াত নম্বর 14। ইংরেজিতে দেখো, হিন্দিতে দেখো, যেটা বলবে সেখানে দেখিয়ে দেবো আমি। এ দেখো এখানে কি বলেছে, সৃষ্টি নিয়মের বিরুদ্ধে যাবে না। যাবে না, আল্লাহ ক্ষমতা আছে, আল্লাহ পাওয়ার আছে। খুব ভালো জিনিস। এইসব জিনিসগুলো আমাদের বোঝা দরকার। সূরা 90 সূরা আম্বিয়া 91 করো। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب فأينما تولوا فأثم وجه الله إن الله سميع عليم। তুমি বলেন ঠিক আছে? আল্লাহ পূর্ব আছে, পশ্চিম আছে, মাগরিব আছে, সব জায়গায় আছে। ঠিক আছে তো? হুম। আল্লাহ সর্বব্যাপক। সব জায়গাতেই হাজির নাজির। আমি যা বলছি সেটা বলা। হাজির নাজির বলতে গেলে ফের আবার অন্য ফ্যাকড়ে পড়ে যাবে। বলুন বলুন। আল্লাহ সব জায়গায় আছে। হুম। আল্লাহ সব জায়গায় আছে। সব জায়গায় আছে, জলে, স্থলে এবং গগনে। হ্যাঁ। ঠিক? হুম। সব জায়গায় আছে। হ্যাঁ। আল্লাহ সব জায়গায় আছে। সব জায়গায় আছে। আছে। জাহান্নামে আছে। জানো আছে বলতেন? জাহান্নামেও আছে কি? আপনার কি দেখি এগুলো? হ্যাঁ? আপনার বিশ্বাস কি যে আল্লাহ সব জায়গায়? আমার কি বিশ্বাস সেটা আমার বিশ্বাসের কাজে তুমি একটা বিষয় আমি আপনার একটা কথা বলতে চাই, এর উত্তর আমি দিই আপনাকে। হ্যাঁ, বলো। আমার ভিতরে কোরআন আছে, তাই তো? হ্যাঁ হাফিজের কোরআন, ধরলাম আমি হাফিজের কোরআন হ্যাঁ। কিংবা কোনোটা হাফিজের কোরআন। হ্যাঁ কোরআন শরীফ তো বাথরুমে নিজেও যায় না, কিংবা বেড বাথরুমে নিজেও যায় না, ঠিক। জানিস কি? হ্যাঁ। কিন্তু আমার ভিতরে কোরআন আছে। হ্যাঁ আমি 10 পারা কোরআনে হাফিজ। হ্যাঁ আমি বাথরুমে যখন যাই তো কোরআনটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি তো এটা উত্তর দিচ্ছি, এটা উত্তর। হ্যাঁ ঠিক আছে। আমার ভিতরে কোরআন আছে, কিন্তু কোরআনে কোনো সশরীর নাই, বিনা শরীরে কোরআন আছে। বিনা শরীরে কোরআন। বিরাট। আমার ভিতরে যে কোরআনটা আছে, আমরা যে কোরআনে 10 পারা মুখস্থ করেছি কিংবা যতটা মুখস্থ করেছি, আমার কোরআন আছে। তোমার 10 কিন্তু বাথরুমে যখন যায়, পারা পুরো আছে তুমি। কোরআন শরীফ বাথরুমে যখন যায়, হ্যাঁ বাথরুমে যখন যায় তো কোরআনটাকে বার করে রাখি না ভিতর থেকে। সশরীরে গেলাম আমরা, শরীরের ভেতরে কিন্তু আছে। কোরআন শরীর থেকে পাক, তাই তো? পবিত্র মানে কি? কোরআন শরীর থেকে, কোরআন জিনিসটা শরীর থেকে পাক। পাক বলতে এখানে নাপাক পাক বুঝে না, কোরআন শরীর থেকে পাক হবে না, কোরআনটা শরীরে শরীরে। কিন্তু বাথরুমে কি কোরআন নিতে যায়? আরে কি আল্লাহ পাক তো জিসম থেকে পাক, আল্লাহ সব জায়গায় হাজির আছে। আল্লাহ জান্নাতে আছে, জাহান্নামেও আছে, কিন্তু জাহান্নাম আল্লাহকে ফরক পাবে? বলুন। আল্লাহ জিসম নেই তো? না, জিসম নেই। আর কোরআন যদি বলে দেয় জিসম আছে, না, জাহান্নাম নেই। হ্যাঁ জিসম নেই। एक एक करके बोलो। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। ওরা মুতাসাবাহাত আয়াত বলতে বলছিলাম না? হ্যাঁ? বাদুন। ওরা আমাদের বিস্তারিত আলোচনা হয় এই শুনে। আমরা জ্ঞান মুকাল্লি যারা আহলে হাদিস তারা সঙ্গে আমাদের বিশাল আল্লাহ যে সময় কিয়ামতের দিনে যে সময় সপ্তম আকাশ থেকে নিচে নামবেন, হ্যাঁ। সেটা 8টা ফেরেশতা ধরে থাকবে সেই সিংহাসনটা। হুম। সেখানে আল্লাহ শরীরধারী হবে না? আল্লাহ তাজাল্লিয়া থাকে, তাজাল্লিয়া। শরীর বলতে কি? তাজাল্লি। 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 আল্লাহর যে নূর আছে তার কি আকৃতি, কি আনন্দ। সে নূর, আল্লাহর নূরটা কি? সে কিন্তু নূরটা আপনার কি আকৃতি? শরীর আছে না? হ্যাঁ? সৃষ্টিকর্তা শরীর আছে না? আপনার কি আকৃতি? আমার তো সৃষ্টিকর্তা শরীর হবে না, সে নেই। এটা আমাদের আকৃতি। কোরআন বলতে চাচ্ছে তো আছে। ধান, এক জায়গায় 4 জায়গা বলো তো। ধান। হ্যালো বলছি তো কোনটা কোন শব্দ অর্থ আপনি শরীর বলেন? ধান মনে হয় কোন আরবি যে শব্দ আছে, হ্যালো কোন শব্দ অর্থ আপনি শরীর করেছেন, তাই তো? একটা আরবি শব্দ অর্থ আপনি শরীর করেছেন। हाँ क्या हुआ हाँ हाँ মানে কোরআন আল্লাহ নিজেই বলতে চাচ্ছে, বলছেন এই কথা, ওয়ালা মা মানাক আল্লাহ এক মিনিট, তাসজুদা লিমা খালাকতানি বিয়াদাইয়া আস্তাকবারতু আন কুনতা মিনাল আলামিন। তো কোন শব্দ তো শরীর, আমি সেটা বলতে চাই। আপনি আরবি কোন শব্দ অর্থ শরীর করবেন? ইয়াদুর মানে কি?
ইয়াদুন 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 হ্যাঁ ইয়াদুন মানে হাত 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 তো হ্যাঁ তো আল্লাহ সেখানে তো বল বিয়াদাইয়া বিয়াদাইয়া হ্যাঁ হ্যাঁ না আল্লাহর হাত হাত দিয়ে তৈরি আল্লাহর করেছি আমি। মুতাসাবাহাত আয়া হ্যাঁ আল্লাহর হাত বলতে কি বোঝায় জানেন আমি উত্তর দিতে আপনাকে বলো ইয়াদাউল্লাহি আলাল জামাআত আল্লাহর হাত জামাআতের উপর আছে তার মানে কি আমরা যখন এর হাত মানে সম্পর্ক হবে। বলছি উত্তর দিই আমরা বলি যে অমুক ব্যক্তির হাত ডিসি পর্যন্ত আছে হুম। কিংবা বলি ডিসির হাত খুব লম্বা হ্যাঁ, ওই পুরুষের হাত খুব সম্পর্ক লম্বা। বললাম তো আমি আগে। তার মানে কি হ্যাঁ। পুরুষের হাতটা কি 10 হাত লম্বা মানে আমরা এটা বলতে চাইছি যে তার ক্ষমতা এতটা সে অনেক কিছু করতে পারে আল্লাহ পাকের এখানে মুতাসাবাত আয়াত এটা যেটা আপনি বলেন না তা আল্লাহর হাত জামাত আছে মানে এই আয়াত যে আপনি হাত শব্দ আছে হাত শব্দ অর্থ হলো এই যে তার তার কি বলে তার যে আনুগত্য সেটা জামাতে করেছে ইয়াদুন মানে হাতের মুতাসাবাত আয়াত মুতাসাবাহাত আয়াত এর অর্থ কেউ জানে না হাত বলতে কি বোঝায় কেউ অর্থ জানে না না এটা মুতাসাবাহাত আয়াত এটা বিভিন্ন মুফাসসিররা বলেছেন যে মুতাসাবাহাত আয়াত ভাই মুতাশাবিহাত মানে কি যে আয়াতের অর্থ একমাত্র আল্লাহ আল্লাহ নবী ছাড়া কেউ জানে না মানুষকে জানা হয় এটা কখন বলে এই যখন আমাদের হিন্দুরাও সেই করে যখন এই রামের উপরে যখন কথা আসবে না বলো তো লীলা করছিল যখন উত্তর দিতে পারবো না তখন শোনো না আমার কথাটা আগে যখন এর উত্তর দিতে পারো না তখন বলি সে তো লীলা করছিল এখানে যখন উত্তর হবে না না তখন সে তার অর্থ কেউই জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না এ নিরুত্তর হওয়ার একমাত্র তার থেকে ছুটকারা পাবার এটা আজকে নয় এটা বরাবরই আজ আজকে হোক আর কালকে হোক আমি এটা তাকে নাকি গুমরা কেন বলে এই কারণে গুমরা বলি যে নিজেকে আল্লাহ হাত সাব্যস্ত করেছে সেই জন্য আমরা ওটা যাওয়া রয়েছে তুমি আমি বলতে চাচ্ছি আমি এক দুই জায়গা না আমি সূরা আম্বিয়া 91 বের করলে এটা বের করতে দিয়েছিলাম নিজের রূপ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্রকে করেছিলাম বিশ্বাসীদের জন্য এক নিদর্শন মানে হযরত মরিয়ম নবীর বলতে গেছে বলে হ্যাঁ কি আমি তার ভেতরে আমি আমার নিজের রূপ ফুঁকে দিলাম মানে কি কি অভিযোগ তুমি বলো বোঝাও না ঠিক করে আমরা দেখছি তো বলে সামনে খুব সুন্দর বের করে আপনার ছিল হ্যাঁ ওখানে পণ্ডিতজি বলছেন আমি আমার রূপ ফুঁকে দিলাম ওরকম আছে আমার রূপ ফুঁকে দিলাম না হ্যাঁ হ্যাঁ কি আছে নিজেই পড়লো তো তারপর সেটা বলবেন তবে আমি কিন্তু বেরিয়ে যাবো আমরা বুঝলেন কেন চাপ হয়ে যাচ্ছে গাড়ি আছে বলতে না একটা বিষয় কিন্তু বলেছে যে একটা বিষয় থাকতে হবে এটা হাত হয়ে গেল টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আড়াই বলেছিলাম 3 হলো 3টে 8 আরে আজকে তো ছুটি আছে হলিডে না হলিডে কিন্তু ওই যে বললাম আমাদের আরেকটা জায়গায় উঠতে হবে সেখান থেকে কোথায় যাবেন এইদিকে আবার যেতে হবে এইদিকে যেতে হবে ওইদিকে যাবে এটা মাদ্রাসা যাবো কোন মাদ্রাসা পাঁশকুড়া পাঁশকুড়া না গেলে যেতে হবে পোরসা এখন ফোন করতে হবে দেখতে হবে কিরকম অবস্থা ট্রেনের কি অবস্থা কতক্ষণ লাগছে ওইদিকে না জলসা না কি ওই চলছে না এই আমরা এখন বেরিয়েছি এই বিভিন্ন জনের সাথে এই বসে বসে এই 4-5 জন মত বিনিময় করার জন্য না হ্যাঁ। এইখানেই 4-5 জন মিলে হ্যাঁ। আমরা আমাদের সাথে বসছি সব পাঁচশো কাটে আমরা বই টই ওই যে লিখে না হ্যাঁ। অনেক কিছু বই প্রকাশ করি হ্যাঁ এগুলো জানার জন্য অনেক কিছু প্রশ্ন হয়তো এনার কাছ থেকে মাদ্রাসা বইয়ের জন্য। এনার কাছ থেকে যে প্রশ্নগুলো পেলাম সেগুলোও জানবো আমরা আর আমরা তো প্রথমেই বলছি যে আমরা তো আলেম নয় মানে মতো করে বোঝার চেষ্টা করছি আর যতটুকু জানি সেই অনুযায়ী তাহলে তফসিল দেওয়া নেই হ্যাঁ তফসিল দেওয়া নেই কই দেওয়া নেই ওখানে শব্দ লফজি মানে নাও না তাহলে রূপ ফুঁকে দিয়েছে বুঝলিছে হ্যাঁ পঙ্কজি আরেকবার ওই বাংলাটা আরেকবার পড়ে মাথা চাপে শোনাবে না তার আগে তো বললাম আরেকটা বললাম তফসিল পড়েছিলাম হ্যাঁ ওই আয়াতের অর্থটা কি আয়াতের যে লফজি মানে দিয়েছে শাব্দিক এবার একটা শাব্দিক অর্থ হয় শাব্দিক অর্থ এখানে বলেছে যে আর স্মরণ করো সেই নারীকে যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল অতঃপর তার মধ্যে আমি নিজের রূপ ফুঁকে দিয়েছিলাম এটাই বলছে বুঝলেন শুনলেন তো নিজের রূপ নিজের রূপ ফুঁকে দিয়েছিলাম আর ওখানে সেখানে কিন্তু ফুঁকেছে কোথায় মরিয়মের গুপ্তেন্দ্রিয়ে কোথায় যে গুপ্তিন্দে কোথায় দেখা যাবে আয়াতটা পড়ো আটটা পড়ছেন আর স্মরণ করো সেই নারীকে আমি আয়াতটা পড়ো না আরবি আটটা পড়ছেন আপনি বলুন আপনি তো স্পষ্ট করতে পারবেন আপনি বলুন
একটা অক্ষর বলে দাও। আপনি বলুন, আমার স্পষ্ট বলে দেবেন, প্রথমে আরেকটা বলে দেবেন, উর্দু করে দাও। আপনি বলুন না, তুমি তো হিট করেছো, বলছো প্রথম অক্ষরটা বলো না। ওয়াক্তি আছে, হ্যাঁ, ওয়াক্তি, ওয়াল্লাতি, ওয়াল্লাতি না, ওয়াল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। এই শব্দ আছে ওখানে। যত আপনি ফুরুজাহা শব্দের অর্থ যেটা হলো, যৌনাঙ্গ বললেন সেটা আরেকবার হ্যাঁ? আপনি যেটা যৌনাঙ্গ বললেন হ্যাঁ, সেই ওয়ার্ডটা আরবি ফুরুজাহা গুপ্তেন্দ্রিয়কে বলা হয়। সুজা করে এখানে ডিকশনারিতে দেখে নাও। আপনি আরেকবার একটা বলেন, ওই ফুরুজাটা কোথায় আছে? ওয়ামিন আয়াতি নাই, হ্যাঁ, ওয়াল্লাতি ফুরুজাহা। ফুরুজাহা শব্দ এখানে আছে। ফুরুজাহা আছে। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। ওখানে ওর আলিমরাও স্বীকার করেছে अल्लाह ने गुप्त इंद्रिय में फूंक नहीं मारा। तो किसने मारा? बोला फरिश्ता ने मारा। तो फरिश्ता ने मारा, फूंक कहाँ मारा? तो गुप्त इंद्रिय मारा। मैंने कपड़ा उठा करके मारा या कपड़ा के ऊपर से मारा, वो बोल। এটা সায়েন্টিফিক্যালি হয়ে যায় না। আসলে যে এবার তাহলে আপনার অভিযোগটা কি ওইটুকু? আল্লাহ আল্লাহ ছেলেদের গুপ্ত ইন্দ্রিয় ফুঁক পাতে যাবে, তবে মহিলা গর্ভবতী হবে, কেমন ধরনের কথা? যেমন সায়েন্স বলছে, কোরআন বলতে চাইছে, সায়েন্স বিশ্বাসী কোরআন। না, এটা জাকির নায়েক বলছে, আমরা সবাই বলছি। আমি তো জাকির নায়েক বলছি না, মুন্না ভাই বলেছি। আমরা জাকির নায়েকের সাথে নেই। কেউই হোক না কেন, এ কোন সায়েন্স? কোরআনকে বলবে কোরআন সায়েন্স আছে। জাকির নায়েক যেমন বলে সায়েন্স কোরআন দিয়ে সায়েন্সে কোরআন কোরআন বিচার করতে হবে। করেছেন, যা- আমরা বলি না, সায়েন্স দিয়ে কোরআন বিচার করা যাবে না। আমার কারণ পড়ার দরকার নেই, আমি নিজে নিজে পড়ে বলি। ও নিজে পড়ে 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 তো আপনার এই অবস্থা হয়ে গেছে। না 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 না, আমার অবস্থা কিচ্ছু হয়নি। আমি সত্যের অনুসন্ধান পেয়েছি, সেইটাই হয়েছে। ব্যাপারটা হয়েছে, মানুষ আমরা তারা যারা নাকি সত্য ধারণ করে, অসত্য বর্জন করে। ঠিক, আমি ওদের বেদের করে বুঝে দিয়ে বলবো, ওটা আপনি নিয়ে আসতেন। হ্যাঁ হ্যাঁ, অনেক, তুমি যেখানে খুশি সেখানে বলো, কিন্তু আমি তার আগে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তার আগে প্রশ্ন করলি, পৃথিবী স্থির না সচল? হ্যাঁ, পৃথিবী স্থির না সচল? পৃথিবীর নিজের গতি তার আলাদা, যে গতি আলাদা, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে, সূর্যের গতি আলাদা। তো পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা বিশ্বাস করতে পারো না? হ্যাঁ পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, পরিভ্রমণ করছে, হ্যাঁ যে কক্ষপথে, হ্যাঁ এটা বিশ্বাস করো না? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? পৃথিবী তাহলে ঘুরছে, পৃথিবী স্থির নাই? পৃথিবীও ঘুরছে, সূর্যও ঘুরছে। সূর্য ঘুরছে, এটা মানে গতি আলাদা। ফালাকি আসবাহু, আকাশ ঘুরছে, গতি গতি ও সবাই ঘুরছে, সবাই ঘুরছে, ওটা পাওয়া যায় ও কি বললে? কোন আয়াত বললে? কি বললে? রাসূল সূরা ইয়াসিন আছে, কুল্লুন ফি ফালাকি আসবাহু। হ্যাঁ, ফি ফালাকি ইয়াসবাহুন। সমস্ত কিছু হ্যাঁ, তো আগে- এর ওই আমি ওটা বলছি না, আমার অভিযোগ শুনুন, আপনি তো আবার পাল্টা অভিযোগ করছেন। আমার অভিযোগ, পৃথিবীতে সূরা হাজর 58 দেখো, ওখানে সূর্যটা ঘুরবে কোথায়? সূর্যটা একটা আবর্জনা যুক্ত পুকুরে ডুবে যাচ্ছে। কাদার মধ্যে যাচ্ছে। হ্যাঁ, যারা আপনি বলছি, ওটা আপনার বলছে আপনাকে, ওটা তার মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়েছে ওটা। ওটা আল্লাহ কি বলছে যে ডুবে যাচ্ছে? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে, আমি কোনো কিছু মনে করলাম, সেটা আল্লাহ নকল করেছে কোরআনে। আমি যদি ভুল নকল বলি, ভুল কথা বলি, আল্লাহ যদি আমার ভুল শুনে দেয়, তাহলে কিন্তু আল্লাহ অন্যের কথা কোরআনে থাকবে কি করে? কোরআনে তো আর আল্লাহ- ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা তুলেছেন। ওই জন্য আমি বলেছি কোরআন ওয়ালা দিয়ে। আপনি যেটা বললেন না, ওটা ইব্রাহিমের ঘটনা। আলিম বাবু, আমি আপনাকে ফের বলছি, আমি ওই জন্য ইসলাম মতাবলম্বীদেরকে বলে রেখেছি, কোরআনটাকে কালামুল্লাহ সিল করে দেবো। ওটা তো বলছি, প্রমাণিত। ওটা তো বলছি, তাহলে আপনি সেদিন রাজি হন একদম। এবার দুই পক্ষে আলো যদি আমার, যদি আপনার দলিল যদি ই হয়, তা আমরা চিন্তা করবো আপনার দিকে, এদিকে দলিল যদি আমি বলি এবার, আপনি যে এটা আমিও পড়েছিলাম আমরা, আপনি যে প্রথম প্রশ্ন এবং এটাই আপনার প্রথম যে আমাদের কোরআনকে আল্লাহর কালাম, এটা প্রমাণ করে মুসলমানরা, মানে আলেম দেখা, মুসলমানরা দেখা। এখন আমি একজন সাধারণ মুসলমান হিসাবে আমি বলছি এই যোগ্যতা আমার নেই। সুতরাং আমাদের কিছু আলেম, তাদের যোগ্যতা আছে। প্রশ্নের হ্যাঁ, প্রশ্ন এবার তারা কিন্তু আপনাকে উত্তর দেওয়ার জন্য রেডি। এবার আপনি কোন মাধ্যমে তাদের সাথে সেই প্রশ্নের জবাব নেবেন? তার জন্য একটা তৈরি হোক সময়। হ্যাঁ, এবার সেই তৈরি সময়টা আব্দুল আলিম ভাইয়ের তরফ থেকে আপনাকে কিছু কিছু জায়গা বলা হয়েছিল, ঘটে কিনা? কিন্তু সেইগুলো আমিও বলেছি, আমি কলকাতার আপনিও কিছু বলেছিলেন, কিন্তু সেই দুটোর মধ্যে আমাদের কমন হয়, যার ফলে এটা সম্ভব হয়নি। বসা হয়নি। বসা হয়নি হ্যাঁ। বাস্তবে। তাহলে আমাদেরকে জায়গাটা আবার নতুন করে আলোচনা করে হ্যাঁ ঠিক করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। যতদিন না ঠিক হবে, তাহলে তার মধ্যে কি আমরা
যারা এই যে আলোচনা করছি, তাহলে তারা কি আমরা চুপচাপ থাকবো? তাও চুপচাপ আমাদের আলোচনা আমি জানি। চাইছি যে আপনার ওই ভিডিওগুলো হ্যাঁ আমাদের কাছে আছে, আর না থাকলেও আপনার কাছে চাইবো আমাদেরও আলেমদের ভিডিও আপনাকে দেওয়া হবে। যেহেতু জায়গা ঠিক করে এত বড় জিনিস একটা করা, এটা কিন্তু এই সময়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওটা কিনা? তাহলে আপাতত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে আপনি অনেক লেকচার দেন কিন্তু একটু সময় বার করে আপনি কিছু আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করুন। আমি তো রাজি হয়েছি, আমি তো আগে থাকতেই জায়গাটা হলো বাদ দিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেই বলছি। আপনি অনেক পোস্ট করেন কিন্তু সব পোস্ট আমরা একসাথে তো অত জবাব আপনাকে রেডি করে দিতে পারবো না, তাই কি না? তো আপনি শুরু করুন আমাদের সাথে, আমাদের দুজনকে নিয়ে শুরু করুন। হ্যাঁ, আমরা আমাদের পক্ষ থেকে জবাব আপনাকে ইনশাআল্লাহ দেবো। হ্যাঁ, আপনি তার পাল্টা জবাব দেবেন। আমাদের যারা ফলোয়ার আছে তারা নিশ্চয়ই শিক্ষিত মানুষ। আপনি যাদেরকে বলছেন বিবেক নেই বা বিবেক আছে বা বিবেককে মানতে পারবে না, নিশ্চয়ই দুই পক্ষের মধ্যে অনেক এমন লোক আছে যাদের কমেন্ট বা যাদের ভালো কথা আমরা ফোনেও পেতে পারি, সেই কমেন্টেও পেতে পারি, তারা কিন্তু বিচার করবে। তো যতদিন আমরা একটা জায়গায় না বসতে পারছি ততদিন আমাদের এই কমেন্টগুলো নিয়ে চলতে থাকুক, আমি এটা আশা করছি। আমি তাতে দ্বিমত নাই তো। হ্যাঁ, সেটাই আমাদের। তাহলে এটা আজকে আমাদের বৈঠকের এটাও একটা সূত্র বেরোলো। আর একটা বিষয় কি, যেটা আমি বললাম, আপনার সাথে আপনার সমপর্যায়ে, এবার সে কিরকম সমপর্যায়ে আমরা মনে করি যাকে, আলোচনা হলে তার যেটা ফলাফল বেরোবে সেটা আমাদের কাছেও যেমন গ্রহণীয় হবে, আপনার ফলোয়ারদের কাছেও আমি তো প্রথম থাকতেই বলে। সেখানে আপনি ধরুন জিতলেন, আমি ধরুন হারলাম। ডিবেট একটা জিনিস জিতা হারা হয়, কিন্তু জিতা হারাতেই সত্যর জিত হয় ডিবেট, এটা কিন্তু নয়। প্রথম কথা, সব সময় একবার বৈঠক, এটা দীর্ঘ সূত্র ব্যাপার, এবং যেহেতু অল্প সময় নিয়ে আমরা এসেছি, এখন ব্যাপার হচ্ছে কি, এটা যেমন দীর্ঘ সূত্রভাবে এরকম ভাবে চলবে, একটার পর একটা বৈঠক তখন হবে। আর যে কথাটা আমি বলছিলাম, লাইন থেকে চ্যুত হয়ে গেলাম, যে এই ডিবেটটার কিন্তু মর্যাদা সেই পর্যায়ে যাবে না যে ডিবেটের কথা আমি বলছি। এটা মানে এটা তো ডিবেট এইবার একটা জিনিস কি হচ্ছে, আমাদের হাতেও সময় কম, আমরা কতদিন জীবিত থাকবো কতদিন না থাকবো, আমরা প্রত্যেকে চাই সফল হতে, এটা বাস্তব কথা কি? তাহলে আমাদেরকে সত্যটা মেনে নিতে হবে। আপনি যে যুক্তিটা বলছেন, হ্যাঁ, সেটা আপনি আমাদের কোরআন থেকেই বলছেন, এবং আপনি বলছেন যে বেদ থেকে বলছি। এবার আমরাও আপনার যে যুক্তিগুলোকে না, আমি ইসলামের সঙ্গে আমি বেদ নিয়ে আলোচনা করিনি, আমি আমার সেখানে শর্ত দেওয়া আছে। ইসলাম মতাবলম্বীদের সঙ্গে যখন আমি কথা বলবো, আমি শুধু কোরআনের উপরে চর্চা করবো। কোরআনের চর্চা হয়ে গেলে এবারে তারপরে বেদের চর্চা কেউ করতে চান, তার জন্য আলাদা সময়। না, যে প্রশ্ন আমি কোরআন থেকে সেটা যদি বেদে উত্তর সেরকম থাকে তাহলে পেশ করতে পারি না। ও তাহলে শুনুন, আমি একটা কথা বলি। আচ্ছা পণ্ডিত, আমি এটা শেষ করি, কেন আমাদেরকে যেতে হবে, প্রথম থেকে বলছি, সময় আমরা সেরকম হিসাবে এসেছি, প্রথম বৈঠক যেহেতু। তো ব্যাপার হচ্ছে, আপনি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করুন। মানে আমি আপনাকে বলে দিচ্ছি বলে এটাই করবে তা নয়, আপনি আপনার মতনই করুন, কিন্তু তার টপিকটা হবে এটাই করুন। হ্যাঁ, সেটা মুসলিম জাতির উপরেই আপনি বলুন, কিন্তু কোট করুন ওখানে যে আমাদের যেহেতু কথা হয়েছে, হ্যাঁ, আব্দুল আলিমকেই আপনি সামনে রাখুন, যে আব্দুল আলিমকে আমি বলছি তোমাদের পক্ষ থেকে এই জবাবটা আমাকে দাও যে কোরআনকে তোমরা আল্লাহর বাণী, এটা আপনি বলবেন। এটা আমার ফার্স্ট প্রশ্ন, আমাদের সাথে অনেক দীর্ঘ আলোচনা হয়েছিল, তারপরে এটা হতে যাবে নিচে। ওই নিয়ে আমি একটা এবার ইনশাআল্লাহ আমরা তার একটা রেকর্ডিং আপনাকে আমরা জবাব দেবো। ঠিক। তারপর আবার আপনি কিছুদিন সময় পাচ্ছেন, আপনি আবার রেকর্ডিং এ জবাব দেবেন। হ্যাঁ, এর মধ্যে কোনো উচ্চ বাচ্চ বা কিছুই আমাদের মধ্যে হবে না, আর হলেও সেটা জনসমক্ষে বুঝতে পারবে। আমাদের উক্তি শুধু এইটাই হবে, সত্যের অনুসন্ধান। যেটা হক এটা সবাই আমরা মানবো এই কারণে
কারণ আমরা প্রত্যেকে কিন্তু সফল হতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করছি আমাদের পথটাই একমাত্র সফলতার পথ। তো সেটা দেখতে গেলেও কোরআন থেকে দেখো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-नास तामुरुना बिल मारूफ व तनहाउना अनिल मुनकर बोला हुआ है। तुम में से अच्छे लोग वो हैं जो लोगों को बुराई से रोकता है, अच्छे काम की तरफ तवज्जो दिलाता है। তো এটাই একমাত্র তারই রক্ষা হবে। হ্যাঁ, তো এটাই এবার আপনিও বলছেন অবশ্যই এটাই হওয়া উচিত এবং এটাই একমাত্র প্রমাণ দণ্ড, একটা মাপদণ্ড, এটাই হচ্ছে আসল। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আমাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাই, আমরা যেন সঠিক জিনিসটা আমাদের নিজেদের মধ্যে এসে যায়। এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আমরা কে নিজেদের সাথে ধোঁকা করছি সেটা তো আল্লাহর কাছে তা তো বিচার হবে। না না, ধোঁকা আমরা কে কাকে দিতে যাব, কে কার সঙ্গে ধোঁকা করব, সেটাই। তো ধোঁকা তো আল্লাহ নিজেই করে রাখে। ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহ খায়রুল মাকিরিন। আমি এই কথাটা এই কারণে বললাম, অনেক লোককে দেখা যায় পৃথিবীতে তারা দাবি করে অনেক বড়, কিন্তু প্রমাণ আসার পরেও তারা মেনে নেয় না। হ্যাঁ। তো সেই বিষয়টা যেন আমাদের মধ্যে হ্যাঁ, সত্য না আসে। সত্য ধারণা অসত্য বর্জন। বাস। হ্যাঁ, এটা আমি বলতে চাইলাম যে আমাদের উভয় পক্ষের মধ্যে আমি প্রথম সত্য যেটা আসবে বাস বাস সেটা প্রমাণিত মানে হলে পরে সেটা মেনে নেওয়ার হ্যাঁ। গুণটা থাকতে হ্যাঁ, হবে, বাস, বাস। না হলে এটা চলতে থাকবে। হ্যাঁ, আমি ওই জন্য প্রথমে আমার প্রশ্নগুলিতে আমি উপরেই লিখেছি উনজুর ইলা মা ক্বালা ওয়ালা তানজুর ইলা মান ক্বালা, যে আমি কে বলছি আমাকে দেখবেন না, আমি কি বলছি আমার কথার উপর বিচার করবেন। ঠিক আছে, দেখেন একটু শেষ করেন আজকে। আমার অভিযোগটা শুনলেন না? আর অভিযোগ শুনতে হবে না, কারণ